ফেসবুকের লেভেল আপ কমপ্লিট অর্থাৎ 1 2 3 এই লেভেল আপটা কিন্তু ফেসবুক আইডি বা ফেসবুক পেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক রিকোয়েস্ট, বহুত পরিমাণ রিকোয়েস্ট এসেছে কিভাবে ভাইয়া লেভেল 1 লেভেল 2 লেভেল 3 টা পার করব। আর আপনারা জানেন এই লেভেল 1 লেভেল 2 লেভেল 3 যদি আপনি পার করতে পারেন আপনার আইডিটা সেফটি থাকবে এবং আপনার আইডিটা কিন্তু প্রপারলি প্রফেশনাল হয়ে যাবে। এবং যখনই আপনি 3টা পার্ট অর্থাৎ ধাপ অতিক্রম করতে পারবেন, এই 3টা লেভেল অতিক্রম করলে ফেসবুক আপনাকে তাদের পার্সোনাল রিলেটিভ হিসেবে নিয়ে নিবে, অর্থাৎ ফেসবুক কিন্তু আপনাকে অন্য একটা সেকশনে ফেলে দিবে আপনার আইডিটা, কারণ আপনি লেভেল আপটা কমপ্লিট করেছেন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মূলত আপনারা লেভেল আপটা কমপ্লিট করবেন। এই লেভেল আপের গুরুত্ব সম্পর্কে আমি A to Z আপনাদেরকে ভিডিও মাঝে দেখিয়ে দিব। তো A to Z 1 থেকে কিভাবে আপনারা কমপ্লিট করবেন চলুন আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরেডি এখান থেকে সর্বপ্রথম আপনারা ফেসবুক অ্যাপ্লিকেশনে একটি ক্লিক করবেন। অলরাইট, ফেসবুক অ্যাপ্লিকেশনে যখন একটি ক্লিক করবেন জাস্ট এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন এবং উপরে 3 ডট মেনু অপশন পাবেন। এই 3 ডট মেনু অপশনে ক্লিক করলে যাদের টার্ন অন প্রফেশনাল মোড অন করা আছে তারা ড্যাশবোর্ড নামে একটি অপশন পাবেন, প্রফেশনাল ড্যাশবোর্ড। জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। উপরের দিকে দেখবেন লেভেল আপ চলে এসেছে বা সি অল এর উপরে ক্লিক করলে আপনারা এখানে লেভেল আপ অপশনটা পাবেন। তো জাস্ট এখানে আমার 2 থেকে শুরু হয়েছে, আমি 1 থেকে দেখাবো। জাস্ট আপনাদের যদি এখানে 1 থেকে শুরু হয় জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তো জাস্ট আমি 1 থেকে দেখাচ্ছি, এইখানে আমার অনটা চলে আসছে। জাস্ট এই যে 1 লেভেল 1, এই লেভেল 1 এর উপরে একটি ক্লিক করে দিবেন। লেভেল 1 এর উপরে যখন একটি ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনার ক্রিয়েট এ রিলস অর্থাৎ ক্রিয়েট এ নিউ কন্টেন্ট অর্থাৎ আপনার কিন্তু নতুন করে একটি কন্টেন্ট আপলোড করতে হবে। জাস্ট এইটা 2টা অপশন কমপ্লিট করতে হবে। তার জন্য এখানে একটা পোস্ট আপনাদের ছাড়তে হবে, নিচের দিকে একটা স্টোরি ছাড়তে পারেন বা নতুন একটা কন্টেন্ট অর্থাৎ ভিডিও ছাড়তে পারেন, আপলোড করতে পারেন। এবং এইখানে নিচের দিকে একটা রিলস ছাড়তে হবে বা অন্য একটা কথা তারা কিন্তু বলছে। এবং 1 নাম্বার যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু আপনি 2 নাম্বার কমপ্লিট করতে পারবেন। জাস্ট এইখানে নিচের দিকে পাবলিক শেয়ার ইওর প্রোফাইল অর্থাৎ এখান থেকে আপনাকে কিন্তু যেটা যেটা বলছে টিকির উপরে ক্লিক করে সেটা প্রফেশনাল মোড সম্পর্কে একটা বিস্তারিত আপলোড করতে হবে। যখনই আপলোড করবেন সাথে সাথে আপনার কিন্তু লেভেল 1টা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কংগ্রাচুলেশন লেখা আসবে। লেখা আসার সাথে সাথে লেভেল 2টা নিয়ে আসবে। যখনই লেভেল 2 চলে আসবে সাথে সাথে আপনারা লেভেল 2 তে ক্লিক করবেন। জাস্ট আপনাদের লেভেল 2 তার উপরে একটি ক্লিক করে এখানে কিন্তু তারা বলছে মডারেশন অ্যাসিস্ট, জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। মডারেশন অ্যাসিস্ট হচ্ছে আপনাদের আইডির সুরক্ষিত রাখবে, প্রফেশনাল মোড আইডি সুরক্ষিত রাখবে এই মডারেশন অ্যাসিস্টটি। তার জন্য জাস্ট অ্যাড অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। অ্যাড অপশনের উপরে যখনই ক্লিক করে দিবেন জাস্ট এখানে কিছু অপশন আপনার শো করবে। জাস্ট এখান থেকে সেফটি, যেমন আমি সেফটিটা বুঝিয়ে দিই, আজকে A to Z সব বুঝাবো। অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লিংক ইন কমেন্ট অর্থাৎ এইখানে লিংক ইন কমেন্ট হচ্ছে আপনার বিভিন্ন পোস্টের নিচে বিভিন্ন স্প্যামিং লিংক শেয়ার করে, এটাকে আপনারা অন করে দিলে আর এখন থেকে আপনার পেজে বা আপনার প্রোফাইলে ছবিতে কেউ লিংক শেয়ার করতে পারবে না। এটাকে আমি অন করে দিলাম, এটা একটা অন হয়ে গেছে। যে কোনো একটা অন করে দিতে পারবেন। আমি বাদ বাকি আর এই মডারেশন অ্যাসিস্ট নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রত্যেকটা সেটিং এর কাজ কি এখানে তো আমি বুঝাই দিতে পারবো না। তো সেই ভিডিওটা দেখে আপনারা এই মডারেশন অ্যাসিস্টে পেয়ে যাবেন বা এটা সম্পর্কে আপনার আইডিটা কিন্তু অনেক সেফটি রাখবে বা বিভিন্ন সাইবার থেকে বা বিভিন্ন হ্যাকিং রিলেটেড থেকে আপনার আইডিটা হারানোর থেকে কিন্তু অনেক সেফটি রাখবে। অবশ্যই ডেসক্রিপশনে টাইটেলের উপরে ক্লিক করলে ডেসক্রিপশনে ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। অলরেডি এটা কিন্তু আমি টিক চিহ্ন তুলে ফেলছি, জাস্ট এটা আমি পূরণ করতে পারছি। ফান এঙ্গেজমেন্ট টুলস, জাস্ট এটার উপরে একটি ক্লিক করে দিবেন। অলরেডি এখানে কিন্তু কোনো প্রকার ফান্ডস নাই, সেক্ষেত্রে আমরা সেটিংস এর উপরে ক্লিক করব এবং এই দুটাকে আমরা অন করে দিব। প্রথমটা অন করলে দ্বিতীয়টা অন হয়ে যাবে। জাস্ট এই দুটাকে আমরা অন করে দিব। অলরেডি এখান থেকে বাইরে যাব, দেখতে পাবেন এটাও আমাদের টিক মার্ক উঠে গেছে। একটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে কিন্তু এটা টিক মার্ক উঠে যাবে। তো জাস্ট সমস্যা নাই, ওটা কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে, অলরেডি টিক মার্ক উঠে যাবে। অ্যাড সেন্টারের উপরে একটি ক্লিক করবেন। অলরেডি এক সেন্টারের উপরে যখনই ক্লিক করবেন একটু লোডিং নিবে, বাট এটাকে রিভিউ করতে পারেন বা এখান থেকে কোরাস আইকনও দিতে পারেন। তো আমি কোরাস আইকন দিলাম। বুস্ট আইকনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে রিলসে আপনি বুস্ট করতে পারেন। গো টু প্রোফাইলে চলে যাবেন বা এখান থেকে একটি লাইক দিবেন বা কমেন্ট করবেন, যে কোনো কিছুই আপনারা করবেন। জাস্ট এভাবে আপনারা নাইস লিখে দিলাম বা অন্য কোনো কিছু দিয়ে এখান থেকে ব্যাক বাটনে বাইরে যাবেন। অলরেডি ব্যাক বাটনে বাইরে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো যে টপ ফান অর্থাৎ ফান এঙ্গেজমেন্টের উপরে ক্লিক করবেন আবারও। তো এখানে কিন্তু কোনো প্রকার এঙ্গেজমেন্ট তারা দেয় নাই, সেটিংস এর ভিতরে দিয়েছে। তার জন্য শো এঙ্গেজমেন্ট এটাকে আমরা অন অফ করে দিতে পারেন, অন করে দিতে পারেন। ব্যাক বাটনে যাবেন, দেখতে পাবেন আস্তে আস্তে প্রকার ভেদে এটা কিন্তু অফ অন হয়ে যাচ্ছে। তো আবার এটাকে অন করবেন। তো এঙ্গেজমেন্ট কিন্তু আমরা ইতিমধ্যে অন করে রেখেছি। এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন
অন কমেন্ট অর্থাৎ এটার উপরে একটি ক্লিক করবেন, জাস্ট ক্রিয়েট এ রিলস অর্থাৎ এই যে মিউজিক আছে এখান থেকে যে কোনো একটা ক্রিয়েট রিলস আপনাকে ক্রিয়েট করতে হবে অর্থাৎ তৈরি করে পাবলিক করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পাবলিক করছি এবং এখান থেকে এটা কিন্তু টিক চিহ্ন উঠে গেছে। একটু খেয়াল করুন এই দাগটা কিন্তু এখানে ছিল, এবার আগোচ্ছে অর্থাৎ সামনের দিকে কিন্তু চলে যাচ্ছে। নিচের দিকে 50 রিউ প্লে বোনাস রিলস অর্থাৎ এখান থেকে আপনি যখন একটা ক্রিয়েট এ রিলস অর্থাৎ তারা বলছে আপনি যখন একটা রিলস ভিডিও ক্রিয়েট করবেন সাথে সাথে সেই রিলসে কিন্তু 50টা ভিউজ হলেই কিন্তু এই দুইটা টিক চিহ্ন উঠে যাবে অর্থাৎ একটা দিয়ে দুইটাই কাজ সারতে পারবেন। যেমন একটা রিলস ভিডিও আপলোড করলে সেই রিলস ভিডিওতে যখনই 50টা ভিউজ হবে তখনই কিন্তু এই দুইটাই টিক চিহ্ন উঠে যাবে। যখনই উঠে যাবে লেভেল 2টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি করলেন না কেন, তো এখান থেকে আমি একটা রিলস পাবলিক করে সাথে সাথে কিন্তু 50টা ভিউ হবে না, তার জন্য এটা কমপ্লিট হবে না। তো আপনি সেটা ভাবে করে নেবেন, 100% সেটা হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাইয়া দুইটা কিন্তু আমরা কমপ্লিট করেছি, তৃতীয়টা কমপ্লিট করতে পারতেছি না। তবে আরেকটা আইডি দিয়ে আপনাদেরকে দেখাবো, সেটাতে আমি দুইটা লেভেল কমপ্লিট করছি। কারণ এটা কিন্তু আপনি একদিনে কখনো লেভেলটা কমপ্লিট করতে পারবেন না। তো যেহেতু আমি ভিডিওটা শুট করছি সেক্ষেত্রে আপনাদেরকে দেখানোটা অনেক গুরুত্বপূর্ণ, তার জন্য আমি 2-3টা আইডি থেকে কিন্তু 1 2 3 এভাবে লেভেল ধাপ অতিক্রম করে নিয়ে আসছি। তো এইখানে তৃতীয় নাম্বার লেভেলটা কিন্তু আমি দেখাচ্ছি, জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন কংগ্রেচুলেশন জানাবে। তো এই আপডেটটা কে কে পেয়েছেন অবশ্যই যে স্টার লিমিটেশন মানে যে চ্যালেঞ্জের ব্যাপারটা আর কি, তো এই চ্যালেঞ্জের ব্যাপারটা কে কে পেয়েছেন এখান থেকে কিন্তু ইনকাম করা সম্ভব হয়। আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েছি, অবশ্যই সেটাকে দেখে নেবেন, ইনকাম করতে পারবেন। অনেকেই কিন্তু আনলক করে এখান থেকে ইনকাম শুরু করে দিয়েছে। জাস্ট এখানে 3 লেভেলের কাজ হচ্ছে আপনারা এখান থেকে 100টা ভিউজ লাগবে অর্থাৎ ফলোয়ার্স। আপনার চ্যানেলে যদি 100টা ফলোয়ার্স মানে ফেস আইডি হোক 100টা ফলোয়ার হয়ে থাকে, তাহলে 1000 ফলোয়ার যদি হয়ে থাকে 100টা ফলোয়ার কিন্তু হইলে হবে না, জাস্ট 1000 ফলোয়ার হতে হবে, ফ্রেন্ডস ফলোয়ার গ্রো। তো জাস্ট হইলেই কিন্তু এটা টিক চিহ্ন উঠে যাবে। তো অ্যানালাইটিকের ভিতরে কিন্তু আপনার ভিতরে যে ভিউজ গুলো আসতেছে ওই রিলস ভিডিওগুলো যদি ভিউজ হয় এবং এই রিলস গুলো যদি বাড়তে শুরু করে তাহলে কিন্তু এটাকে অবশ্যই আপনার টিক চিহ্ন উঠে যাবে। নিচের দিকে হচ্ছে সেট আপ স্টার অর্থাৎ আপনারা যারা এখনো স্টারটাকে সেট আপ করেননি তারা অবশ্যই স্টার সেট আপ করলে এটাও টিক চিহ্ন উঠে যাবে। এবং নিচের দিকে হচ্ছে রিচ 500 নিউ প্লে অন ইউর রিলস অর্থাৎ আপনি যখন, আমি আবারও বলছি 3 লেভেলও এটা দিয়েছে, আমি রিলস ভিডিও আপলোড ঠিকই করছি বাট সেই ভিডিওতে কিন্তু 500 রিলস বোনাস হয়নি অর্থাৎ 500 কিন্তু ভিউজ হয়নি, রিচ বাড়েনি, তার জন্য কিন্তু এটা এখনো টিক চিহ্ন ওঠেনি। যখনই ওই রিলসে 500 ভিউজ হবে তখনই কিন্তু আপনার এটা টিক চিহ্ন উঠে যাবে। তো কথাগুলো অনেক দ্রুত সহকারে বলছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে, তার জন্য। জাস্ট এখানে ক্রিয়েট এ পাবলিক 5 পোস্ট কমপ্লিট অর্থাৎ আপনাকে 5টা পোস্ট করতে হবে। জাস্ট আপনি এখান থেকে চলে আসবেন এবং এইখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করে 5টা পোস্ট করতে হবে। আপনি একদিনে পারেন বা 5 দিনে পারেন, 5টা পোস্ট করলে এটা টিক চিহ্ন উঠে যাবে। তো জাস্ট এখানে ক্রিয়েট এ নিউ স্টোরি অর্থাৎ আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার গ্যালারি থেকে 5টা স্টোরি আপনি ফেসবুকে আপলোড করবেন, সাথে সাথে এই 5টা স্টোরি কমপ্লিট করলে এটাও টিক চিহ্ন উঠে যাবে। নিচের দিকে পোস্ট 5 ডেজ ইন এ গ্রো অর্থাৎ 5 দিনে কিন্তু আপনার এই 5টা ভিডিও গ্রো করাতে হবে অর্থাৎ এমনি গ্রো হয়ে যাবে, ওটা সমস্যা না, আপনি আপলোড করলেই এটা টিক চিহ্ন উঠে যাবে, এটা নিয়ে মাথা ঘামাবেন না। জাস্ট এটার উপরে ক্লিক করবেন, এভাবে আপনারা জাস্ট আপলোড করে দিবেন, সাথে সাথে আপনার আর কোনো কাজ নাই, 3 লেভেল কমপ্লিট হয়ে যাবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই 3 লেভেল কমপ্লিট হয়ে গেলে আমাদের কি হবে, আর কোনো কি লেভেল আসবে? জি না, আর কোনো লেভেল আসবে না, তারপর এইগুলো আসবে। জাস্ট আপনাদের এই যে এক্সটার্নাল এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করবেন, এটার উপরে ক্লিক করলে এইরকম কিন্তু সবগুলো কালো কালো অপশন আসবে অর্থাৎ এরকম কালো অপশন আসবে, এগুলো কিন্তু সব আপনাকে এরকম নীলি বা লাল এরকম আইকন তুলতে হবে। এগুলো হচ্ছে স্টার গ্রাফ অর্থাৎ আপনি ক্রিয়েট রিলসে কিন্তু অনেকে স্টার গ্রেপ করতে পারবে। দেখতে পেয়েছেন 1 আর 2 আমি কমপ্লিট করেছি, 3টা এখনো কমপ্লিট করতে পারিনি। এইগুলো কিন্তু লেভেল আপের কাজ। যখন এইগুলো লেভেল আপের কাজ আপনি কমপ্লিট করতে পারবেন ফেসবুক আপনাকে প্রপারলি ভাবে ধরে নেবে এবং আপনাকে ইনকামের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে না। আপনাকে যত দ্রুত সম্ভব তারা কিন্তু ইনকাম দেওয়ার চেষ্টা করবে, নতুন নতুন আপডেট আপনার ভিতরে দেওয়ার সুযোগ সুবিধা করে দিবে, কারণ তারা জানতে পারবে আপনি লেভেল আপটা সম্পূর্ণ করেছেন, আপনি তাদের শত মতাবেগে আছেন, তাদের কথা মতো বা গাইডলাইনের মতামত মেনে চলছেন, তার জন্য কিন্তু তারা আপনাকে সুযোগ সুবিধাটা দিয়ে দিবে, রিচ বাড়াবে, আপনার আইডি প্রচুর পরিমাণ রিকমেন্ডেশনে তুলবে। তো আশা করি এই লেভেল আপ সম্পর্কে আপনারা জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি অনেক মেহনত করে তৈরি করা হয়েছে, আপনার একটি কমেন্টে আমাদের অনুপ্রেরণা বেড়ে যায়। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। ততক্ষণে নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। দয়া করে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।